আসসালামু আলাইকুম বন্ধুরা, লেটস ফ্লাই বুলুবার্ড চ্যানেলে স্বাগতম। আজকে ঘুরতে যাচ্ছি মহেশখালী দ্বীপ। এই জেটি ঘাটে ঢোকার টিকিট মূল্য 20 টাকা। ভেতরে ঢুকে লোকাল ঘাটে যাওয়ার স্পিডবোটে উঠে পড়লাম। টিকিট 110 টাকা। যাওয়ার সময় স্পিডবোটে জার্নিটা ছিল মনে রাখার মতো। মহেশখালী দ্বীপে নেমে 30 টাকা দিয়ে মিষ্টি পান খেলাম। এতটাই বাজে ছিল যে জাস্ট মুখে নিয়ে ফেলে দিছি। সবগুলো স্পট ঘুরে দেখার জন্য 1300 টাকা দিয়ে অটো রিজার্ভ করে নিলাম। যাওয়ার পথে বিশাল বড় একটা দিঘি চোখে পড়ল। সাধারণত বিশাল আকারের পুকুরকে দিঘি বলে। প্রথমে দেখতে যাচ্ছি শুটিং ব্রিজ। এই ব্রিজ দিয়ে যাওয়ার সময় হালকা সুন্দরবনের একটা ফিল পাওয়া যায়। ব্রিজের দুই সাইডে লোনা পানিতে গোলপাতা, সুন্দরী বন, লবণের মাঠ ব্রিজের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। শুটিং ব্রিজের মাথায় এসে আমি তো পুরাই হতাশ। একটা অটো পার্কিং জোন বানায় রাখছে। 2018 সালে যখন আসি তখন জায়গাটা বেশ পরিপাটি ছিল। জায়গাটার সৌন্দর্য এখন পার্কিং দিয়ে নষ্ট করে ফেলছে। নিয়ম করা উচিত ছিল এখানে অটো নামাই দিয়ে আদিনাথ মন্দিরের সামনে পার্কিং করবে। যাই হোক, শুটিং ব্রিজের এখানে দাঁড়িয়ে অসাধারণ ভিউ পাওয়া যায়। আগে এখানে জায়গাটা ফাঁকা থাকতো, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যেত, আর ডিএসএলআর ক্যামেরাম্যানদের আনাগোনাও ছিল বেশ। নিচের দিকে একটা দোকান আছে। এখান থেকে কিছু না খাওয়াটাই ভালো। চা তো মুখে নিয়েই ফেলে দিতে মন চাইবে। শুটিং ব্রিজ দেখা শেষ করে চলে আসলাম আদিনাথ মন্দির। প্রথমে কিছু কেনাকাটা করলাম। এটা ভালো। হ্যাঁ, এটা আছে সুন্দর, নিতে পারবেন। তোর মানে একই রকম নিবা না ওইটা নিবা? তোমার মাছ দেখো বললে এখন আমার খয়েরি পছন্দ। কেনাকাটা শেষ করে আদিনাথ মন্দিরে প্রবেশ করলাম। প্রথমে আপনাকে 100 ফিটের মতো উপরে উঠতে হবে। সবাই জুতা খুলে ভেতরে ঢোকার কারণে মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রতি বছর ফাল্গুনে এখানে গোটা অর্ধমাস জুড়ে চলে শিব চতুর্দশী মেলা। এ সময় উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভিড় জমান হিন্দু ধর্মাবলম্বীরা। উৎসব আমেজে এই মন্দিরে তখন তিল ধারণের ঠাঁই থাকে না। মন্দির দেখা শেষ করে এখন যাচ্ছি মৈনাক পর্বতের চূড়ায়। মৈনাক পর্বতের উচ্চতা 280 ফুট। আদিনাথ মন্দির আসলে অবশ্যই মৈনাক পর্বতের চূড়াতে আসবেন। এই পর্বতের উপর থেকে দ্বীপের প্রায় পুরোটা চোখে পড়ে। এই জায়গাটাকে মৈনাক পর্বতের চূড়া বলা হয়। এখান থেকে মহেশখালী দ্বীপের চারিদিকে অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। মৈনাক পর্বত ও আদিনাথ মন্দির দেখা শেষ করে এখন যাব শুটকি কিনতে। এই আল্লাহদান শুটকি বিতান মহেশখালী দ্বীপের সবচেয়ে সেরা শুটকির দোকান। এই দোকানে
আপনি ফ্রেশ ও উন্নত মানের বিভিন্ন রকম মাছের শুটকি পাবেন। দাম অন্য দোকানের থেকে একটু বেশি নিলেও শুটকির মান খুবই ভালো। কম নেন। না এখান থেকে এটা 1 কেজি 1300। এই কয় কেজি আছে? এটা 20 কেজি ছিল কাঁচা বস্তা, এখন 3 কেজি 3.5 কেজি হবে। আর এগুলোর দাম কত? এটা সুরমা। তা আপনাদের এখানে বলে অন্যদের থেকে দাম বেশি কি জন্য? এখানে ন্যাচারাল শুটকি পাবেন, মানে এখানে সিএসের অনুসারে, তারপর এখানে লবণ বিশারা, মানে 6 মাসের এই আবার হচ্ছে দোকান করে। মাছি যাতে না বসে শেড দিয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে উৎপাদন হয়। হ্যাঁ হ্যাঁ, আবার এটা বর্ষার সময় দোকানগুলো বন্ধ থাকে, মানে সিজন অনুসারে শুটকিগুলো, নতুন শুটকিগুলো পাকায়। তাহলে এখানে পাবেন ন্যাচারাল আর এই স্যালমন এগুলো কত? না এটা স্যালমন না, এটা এটা কি? হচ্ছে সুরমা। সুরমা। হ্যাঁ সুরমা। এগুলো যদি লবণ দেওয়া হতো, তারপর শক্ত হয়ে যেত, তেল চর্বি থাকতো না, একদম শক্ত হয়ে যেত। এটা লইতে দিলে তেল চর্বি বাইরে হবে। রোদে দিলে। আপনারা খেয়েছেন সবচেয়ে সুস্বাদু শুটকি কোনগুলো? সুস্বাদু হলো আমাদের শুধু স্যালমন পিস, স্যালমন। তৈলে কোরাল। কই স্যালমন কোন জায়গায়? এই যে এরা যে দুধটা না। স্যালমন কত করে? কেজি হবে। ও কি যখন তেল হয় সেরকম তেল আছে শুটকিতেও? একদম তাজা মাছের শুটকি তো। তাজা মাছে তো তেল আছে। হ্যাঁ হ্যাঁ, তাজা মাছের তেল আছে। এগুলো তেল চর্বি সহকারে, এটা লাউটা, এটা তেল চর্বি। এটা মানে একদম আস্ত বিক্রি হয়। এরা যেখানে শুটকি তৈরি করে সেই জায়গাটা আপনাদের দেখাই। পুরা জায়গাটা ঘেরা থাকে যাতে কোনো প্রকার মাছি ও পাখি এসে শুটকিটাকে দূষিত না করতে পারে। এখানে সাগরের লবণাক্ত পানি আটকিয়ে লবণ চাষ করা হয়। 6 দিন রোদে শুকানোর পর উৎপাদিত হয় লবণ। এটা হলো বৌদ্ধ মন্দির। ঢোকার টিকিট মূল্য 20 টাকা। জায়গাটা অনেক সুন্দর, পরিষ্কার পরিপাটি ও গোছানো। এখানকার ঘরগুলো অনেকটা চাইনিজ স্টাইলে করা, দেখতে বেশ ভালো লাগে। চলুন পুরা মন্দির ঘুরে দেখা যাক কি কি আছে।
বৌদ্ধ মন্দির দেখা শেষ করে বাকি পথটুকু আপনাকে হেঁটে যেতে হবে। ফেরার পথে ব্রিজ দিয়ে অটো ঢুকতে দেয় না। মহেশখালী দ্বীপ ভ্রমণ শেষে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। কক্সবাজারে আসলে মহেশখালী দ্বীপ অবশ্যই ঘুরতে আসবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।